2 দিন 4 দিন 5 দিন 7 দিন রোজা কাজা হওয়া স্বাভাবিক। এমনকি যদি প্রসূতির ব্যাপার স্যাপার হয়, হ্যাঁ, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, তাহলে তো হয়তো গোটা মাসে গিয়েছে, এমন হইতে পারে। তো এই ক্ষেত্রে পুরুষদের দায়িত্ব হচ্ছে নিজের ক্ষেত্রে যেমন যে নিজের রোজার খোঁজ রাখা, যে গত রমজানের রোজা তো আমার কাজা হয়নি। পুরুষদের ক্ষেত্রে বৈধভাবে রোজা কাজা হওয়ার কারণ কে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, অসুস্থতা আর সফর। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের সূরা বাকারায় ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি মারিদ হয়, মানে অসুস্থ হয়, পীড়িত থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে সেই সংখ্যা পূরণ করবে। যে সংখ্যা ছুটেছে সেই সংখ্যা পূরণ করে, 10 দিন ছুটেছে 10 দিন করে, 5 দিন ছুটেছে 5 দিন রোজা রাখে। এগুলো হচ্ছে শরীয়তি ওজর। আর যারা পাপ করে, অন্যায় করে, জুলম করে ছেড়েছে, কাজ একটু ভারী, রোদ আজকে খুব বেশি ছিল, খুব পিপাসা লেগে গেছিল, সেই জন্য ছেড়েছে, তারা গুনাহগার, তাদেরও কাজা ফরজ, তাদেরও কাজা ফরজ। কিন্তু তারা যেহেতু গুনাহগার, কবিরা গুনাহ করে, সেজন্য তাদের তওবা ইস্তিগফারও করতে হবে আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ মাফ কর, অন্তর থেকে তওবা করবে, না হলে আল্লাহ এই কবিরা গুনাহ মাফ করবেন না। রোজার কাজা তো পূরণ হলো, কিন্তু কবিরা গুনাহ হয়তো আল্লাহ পাক মাফ করবেন, তার জন্য দুনিয়া অথবা আখিরাতে আল্লাহ পাক আযাব দেবেন। তো বলছিলাম এই মাসলা যে গত রমজানের রোজা যদি কারো কাজা থাকে, তাহলে এই কাজা আদায় করার শেষ মেয়াদ হচ্ছে এই শাবান পর্যন্ত, দীর্ঘ 11 মাস। আল্লাহ বড় ছাড় দিয়েছেন, জরুরি করে দেননি যে রমজানের রোজা সওয়ালে রাখো, তারপরে রাখো, না হজের আগে রাখো। 11 মাস সময় দিয়েছেন, সওয়াল থেকে শুরু করে আবার শাবান পর্যন্ত, রমজান থেকে রমজান শুরু হওয়ার আগে আগে রাখতে হবে। কেউ যদি রমজান পার করে দেয়, গত রমজানের রোজা বাকি থেকে গেছে, আবার এই রমজান চলে আসলো, রোজা রাখলো না, তাহলে সে গুনাহগার হয় বিলম্ব করার জন্য। এই গুনার জন্য তওবা করতে হবে, এবং অধিকাংশ উলামায়ে কেরামদের নিকটে কাযাও করতে হবে আর কাফারাও দিতে হবে। কাযাও করতে হবে এবং কাফারা মানে ফিদিয়া দিতে হবে। যারা অপারগ, একবার স্থায়ী অসুস্থ, রোজা রাখতে পারে না, তাদের যেমন ফিদিয়া রয়েছে, প্রত্যেক রোজার বিনিময়ে 1.5 কেজি করে খাদ্যদ্রব্য, চাউল বা গম, অর্থাৎ 45 কেজি 30 রোজার। তো এই কাফারাও দিতে হবে, ফিদিয়াও দিতে হবে, আর রোজাও রাখতে হবে। যাই হোক, আর গুনাহগার হবে বিলম্ব করার জন্য। সেই জন্য বলছি যে সব ভাইদের রোজা বাকি আছে, তারা এই রোজাগুলি এই কদিনের মধ্যেই রেখে নেবেন। কাজা রোজা আগে রাখতে হবে, নফল সুন্নতের আগে কাজা রোজা আগে রাখতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করতেন। এই 11 মাসের যে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, সেটাকে ব্যবহার করতেন। রোজা বিলম্ব করতেন, কাজা করতে বিলম্ব করতে 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 দীর্ঘ 11 মাস, 10.5 মাস পার হয়ে যেত, 10 মাস। এই শাবান মাসে এসে এই রোজাগুলিকে কাজা করতেন, যে গত রমজান মাসে যে রোজা বাকি থাকতো। কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায়ের উদ্দেশ্যে। এই হাদিস এখানে আপনাদের সামনে উল্লেখ করছি, তিরমিজিতে রয়েছে এবং ইবনে মাজাতে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت ما كنت اقضي ما يكون علي من رمضان الا في شعبان। বলছে আমি রমজান মাসের যে রোজা কাজা থেকে যেত আমার, সেগুলি কাজা করতে পারতাম না বা কাজা করতাম না, ইল্লা ফি শাবান, তবে শাবানে এসে। ওই রমজান, গত রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ, এই করে মুহররম করতে করতে শাবান চলে এসেছে। ইল্লা ফি শাবানে গিয়ে আমি রোজাগুলি কাজা করতাম। কতদিন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই কাজ করতাম। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে সেই উদ্দেশ্য আর নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইন্তজার করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের খেয়াল রাখবো, এমন কোন আর ওই হক, যে হক আশা করি স্পষ্ট, সেটা খেয়াল নেই। সুতরাং এখন যে কোনো সময় রোজা রাখা যাবে, তাই তাড়াতাড়ি করে রমজানের পরে কাজাগুলি রেখে নিতেন পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। এ হচ্ছে সহিহ হাদিস। সুতরাং এই হাদিসের উপর আমল করার জন্য আপনারা প্রত্যেকে দেশের সাথে যোগাযোগ করুন, স্ত্রীর রোজার খোঁজ নেন, মা বোনদের রোজার খোঁজ নেন, আরো যাদের সাথে সম্পর্ক আছে তাদের রোজার খোঁজ নেন। এগুলি হচ্ছে দায়িত্ব, কারণ এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম রাইন
কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এতক্ষণ শোনালাম সহিহ হাদিস। তাহলে এই সহিহ হাদিসগুলি দ্বারা কি জানা গেল যে শাবান মাসের করণীয় হচ্ছে মাত্র একটি, তা হচ্ছে অনির্দিষ্টভাবে রোজা রাখা, শুরু শাবান থেকে শুরু করে 15-20 পর্যন্ত, তার ওদিকে যায় না, যতটা পারেন নফল রোজা রাখেন। এ হচ্ছে করণীয়। এই রোজা ছাড়া এমন কোন নফল পড়া বিশেষ রাত্রে না, যার অভ্যাস আছে অথবা অভ্যাস করতে চান যে তাহাজ্জুদ পড়বো, অথবা তাহাজ্জুদ যদি না পারি অল্প কিছু নফল নামাজ পড়বো, আমি কিছু তেলাওয়াত করবো রাত্রে, সেগুলি আপনার ইখতিয়ারি ব্যাপার, আপনার স্বাধীনতার ব্যাপার। কিন্তু নির্দিষ্ট করে শাবান মাসের কোন রাত্রে বিশেষ কোন ইবাদত নেই। শাবান মাসে রোজা রাখা ছাড়া, সিয়াম নফল সিয়াম রাখা ছাড়া, সিয়াম পালন করা ছাড়া অন্য কোনো আমল আর নেই। এখন আপনাদেরকে কিছু জয়ীফ জাল হাদিস শোনাই। জয়ীফ জাল হাদিসগুলি আজকে এই জন্যই শোনাবো যে কয়েকদিন পরে প্রচার মাধ্যমগুলি আবার তৎপর হয়ে লাগবে, আর এই জয়ীফ জাল হাদিস শুনিয়ে মুসলিম জাতিকে, বাঙালি সমাজকে বিশেষ করে বিভ্রান্ত করবে। এই যে দেখো হাদিস আছে, এই যে দেখো তিরমিজিতে আছে, এই যে দেখো ইবনে মাজাতে আছে, আর হাদিসের সম্পর্কে তাদের জ্ঞান নেই জাল জয়ীফের। কারণ আরো খুলে বলছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সহি জয়ীফের কোন মাদ্রাসায়, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, সহি জয়ীফ হাদিস কেন হয়, জাল কেমন করে হয়, কোন মাদ্রাসায় পড়া হয় না। খুব জোর গলা একটু শক্তি করে বললাম, কোন মাদ্রাসায় পড়া হয় না। একটি কিতাব উসুলে হাদিসের পড়া হয়, তাও আমি বলছি, আমি যেমন যে শিক্ষকের কাছে পড়েছি, শিক্ষক অর্ধেক বুঝে না, ছাত্রই কি বুঝবে। একটি কিতাব যে কোনো সাবজেক্টের, জেনারেল শিক্ষিত যাদেরকে বলছি, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্পর্কে নলেজ আছে, যে কোনো সাবজেক্টের একটি যদি কেউ সাবজেক্ট পড়ে 1 বছর মাত্র, তাহলে সে সম্পর্কে কি জানবে? এক আনাও জানবে না। বায়োলজি সম্পর্কে, কেমিস্ট্রি সম্পর্কে, হ্যাঁ, কেউ যদি একটা সাবজেক্ট পড়ে থাকে কি জানবে বলুন? ভূগোল সম্পর্কে 1 বছর একটা সাবজেক্ট পড়েছে, হিন্দি সাবজেক্ট 1 বছর। আমি 3 বছর 3 ক্লাসে হিন্দি পড়েছি, তারপরে হিন্দিতে আমি একবার সামান্য কোন রকম রিডিং করতে পারি, ব্যাস। 3টা সাবজেক্ট শুরু করেছি, মেন সাবজেক্ট হিসাবে না। তাহলে বোঝা গেল যে একটা সাবজেক্ট 1 বছর পড়ে কিছুই জানতে পারা যায় না। ওই রকমই উসুলে হাদিস, আর উসুলে হাদিস শুধু পড়ে, মুস্তালাহুল হাদিস পড়ে সহিহ জয়ীফ আবার জানা যায় না, ওটা একটা পার্ট, একটা অংশ। তার জন্য আবার জারহে তাদিল জানতে হবে, মুহাদ্দিসিনদের জারহ তাদিল, অর্থাৎ একজন বর্ণনাকারী সে বিশ্বস্ত কিনা, কেমন করে এর মাপকাঠি কি, বিশ্বস্ত জানবো কি করে যে লোকটি বিশ্বস্ত, এর হাদিস নেওয়া যাবে না, আলাদা একটা সাবজেক্ট রয়েছে। আসমায়ে রিজাল, অর্থাৎ বর্ণনাকারীদের বায়োগ্রাফি, ইতিহাস বৃত্তান্ত, তাদের জীবনের, যে তারা কেমন ছিল, ধার্মিক ছিল না ধার্মিক ছিল না, সুন্নতি ছিল না বিদাতি ছিল, স্মৃতিশক্তি ছিল না স্মৃতিশক্তি দুর্বল ছিল, ইত্যাদি ইত্যাদি। এগুলি তো কিছুই পড়া হয় না, এগুলি পড়া হয় সৌদি আরবে, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া, রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটিতে, এগুলো ইসলামিক প্রতিষ্ঠানে এগুলি পড়া হয়। সুতরাং যারা সহিহ জয়ীফ জালের মাপকাঠি জানে না, তারা আবার সহিহ জয়ীফ জাল কি বয়ান করবে? যা আছে তাই তুলে রেখে দিল মানুষের সামনে, আর মানুষকে গুমরাহ করলে। এই হচ্ছে অবস্থা। তারপরে যারা বিদাতি, তাদের ধর্মই হচ্ছে বিদাতের উপর প্রতিষ্ঠিত, তারা তো খুঁজে যে আমরা যেটা করি তার জন্য কোথায় কি পাওয়া যায়, দলিল প্রমাণ। একে উর্দু ভাষার একটি প্রবাদে বলা হয়, ডুবনে ওয়ালে কো তিনকে কা সাহারা। আমার দেশের লোকদের ফার্সি বলা অভ্যাস আছে, উর্দু বলা অভ্যাস আছে, আমার যদিও এই অভ্যাসটা নেই, কিন্তু 2-1টা বললে কোনো দোষ নেই। ডুবনে ওয়ালে কো তিনকে কা সাহারা, এর মানে কি, একটা লোক নদীতে ডুবছে বা এই সমুদ্রে ডুবছে, এখন ও কিছুই পাচ্ছে না, হাবুডুবু পানি খাচ্ছে, সাঁতারও জানে না, তাহলে কি করবে ও? তিনকা মানে হচ্ছে উর্দুতে তিনকা মানে খড়। একটা যদি খড়ও পায়, খড়টা ধরবে, এটা যদি পাটকাঠিও পায় সেটাও ধরবে, যে হয়তো এটা ধরে কোন রকম বাঁচতে পারবো হয়তো, তাই না? তো বিদাতীদের অবস্থা ঠিক ওই রকমই, বিদাত করবেই করবে,
15 শাবানে শবে বরাত পালন করবেই করবে। সুতরাং তার জন্য যা কিছু পাওয়া যায়, খড়কুটা যা পাওয়া যায়, জাল জুই